দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, সচিবালয়ে বিক্ষোভ, দিনভর অচল ছিল এনবিআর, নগর ভবনে তালা। রাজধানীর বিভিন্ন এলাকায় নানা আন্দোলন নিয়ে প্রথম আলো এই প্রতিবেদনটি তৈরি করেছে। এই খবরে বলা হচ্ছে, একদিকে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করেছে, অন্যদিকে সচিবালয়ের সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করেছে, আরেকদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির অবস্থান ছিল, জাতীয় প্রেস ক্লাবের সামনে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি ছিল। এরকম নানা কর্মসূচির কারণে গতকাল দিনভর রাজধানী ছিল এক ধরনের অচল অবস্থায় পরিপূর্ণ। এরকম খবরটি দিয়েছে প্রথম আলো। এই খবরে আরও বলা হচ্ছে, আজ থেকে দাবি আদায়ে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের সহকারী শিক্ষকেরা। প্রথম আলোর অন্য আরেকটি খবর, জুলাই হত্যাকাণ্ডে এক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। এটি গতকাল এই অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি গতকাল আমলে নিয়েছে আদালত। প্রথম আলোর অন্য আরেকটি খবর, 3 জেলার সীমান্ত দিয়ে 172 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। যমুনায় গতকাল কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সংক্রান্ত খবর প্রথম আলো দিয়েছে। দল ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের যাতে দূরত্ব না হয়, এই শিরোনামে। পাশাপাশি আরেকটি খবর ছাপিয়েছে প্রথম আলো। তার শিরোনাম, সরকারের মান অভিমানের সুযোগ নেই, তারেক রহমান। ডলারের বাজারে স্বস্তি, রিজার্ভও স্থিতিশীল। আর্থিক পরিস্থিতি নিয়ে প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হচ্ছে, দেশের বিভিন্ন আর্থিক সূচকগুলো ইতিবাচক হতে শুরু করেছে, তবে মূল্যস্ফীতির কাঁটা এখনও পুরোপুরি বিদায় নেয়নি। প্রথম আলোর শেষ পাতার খবর, লবণযুক্ত গরুর চামড়ার দাম সর্বনিম্ন 1150 টাকা। এটি আসছে কোরবানি ঈদ নিয়ে প্রথম আলোর একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, এবার প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 5 টাকা করে বাড়ানো হয়েছে, ছাগলের চামড়ার দাম বাড়ানো হয়েছে 2 টাকা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, রাজনীতিতে কমেছে উত্তেজনা, কাটেনি অনিশ্চয়তা। এটি নির্বাচন, পদত্যাগ সহ নানা ইস্যুতে গত কয়েকদিন ধরে যে উত্তেজনা চলছে সে সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন। এই প্রতিবেদনে সমকাল বেশ কয়েকটি বিষয় নিয়ে এসেছে। তারা বলছে, সরকার ভোটের সময় স্পষ্ট করছে না, বিএনপির মধ্যে হতাশা আছে, তবে অবস্থানে অনড় রয়েছে তারা। জামাত সুষ্ঠু ভোটের জন্য সংস্কারে আরও জোর দিয়েছে, আর এনসিপি তাদের দাবির তালিকা দীর্ঘ করেছে, এমনটি বলছে সমকালের এই প্রতিবেদন। এই খবরের নিচেই আরেকটি প্রতিবেদন ছাপিয়েছে সমকাল, শিরোনাম, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে পরাজিত শক্তি। এটি গতকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমনটি বলছে সমকাল। সরকারি কর্মচারীদের আন্দোলন নিয়ে সমকাল একটি প্রতিবেদন ছাপিয়েছে, শিরোনাম, আন্দোলনের মধ্যেই ফিরেছে চাকরিচ্যুতির বিশেষ বিধান। এই খবরে বলা হচ্ছে, এই বিধান বাতিলের দাবিতে গতকালও বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের 5 শতাধিক কর্মকর্তা কর্মচারী, এবং দাবি দেওয়া কমিটি পুনর্গঠন করা হয়েছে। সচিবালয়ে আজ কর্মচারীদের তালা ঝোলানোর কর্মসূচি রয়েছে, এমনটাও বলা হচ্ছে এই প্রতিবেদনে। দৈনিক যুগান্তরের শিরোনাম, বল এখন সরকারের কোর্টে। এই প্রতিবেদনে বলা হচ্ছে, চলমান সংকট থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর হাতে এখন আর তেমন কিছু নেই। আলোচনা এবং দাবি দেওয়া পেশ করা হয়ে গেছে, এবং বিশ্লেষকরা বলছেন, সংকট উত্তরণের জন্য এখন যে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টার ভার সরকারের হাতে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। গতকাল একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তারেক রহমান এমন বক্তব্য দিয়েছেন, এবং তাকেই শিরোনাম করেছে যুগান্তর। শিল্পখাত নিয়ে যুগান্তর একটি প্রতিবেদন ছাপিয়েছে। এতে শিরোনাম করা হয়েছে, শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। এটি ব্যবসায়ী নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এমনটা অভিযোগ করা হয়েছে, সেটিকে ঘিরে যুগান্তরের এই প্রতিবেদন। চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। গতকাল আলোচনা সভার বক্তব্যে তারেক রহমান যে বলেছেন সেটিকেই বাংলাদেশ প্রতিদিন লাল কালিতে শিরোনাম করেছে। এই খবরে বলা হচ্ছে, সরকারের মান অভিমানের সুযোগ নেই, গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। এই খবরের নিচে গতকাল রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক সে প্রসঙ্গের একটি খবর ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন, যার শিরোনাম, পরিষ্কার হলো না কিছুই। এই খবরে বলা হচ্ছে, বিএনপি, জামাত, এনসিপি, এমনকি সরকার পক্ষ প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে অনড়। রাজনৈতিক দলের বৈঠক সংক্রান্ত আরও একটি প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিনের, শিরোনাম, রোডম্যাপ স্পষ্ট করার তাগিদ দলগুলোর। প্রধান উপদেষ্টার সাথে গতকাল প্রধান বিচারপতি সাক্ষাৎ করেছেন, সেই খবরটি দিয়েছে বাংলাদেশ প্রতিদিন প্রথম পাতায় এক কলামে। এই খবরে বলা হচ্ছে, বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার খবর, পুশ ইন করেই যাচ্ছে ভারত। মৌলভীবাজারে 153, মেহেরপুর সীমান্তে 19 জনকে ঠেলে পাঠালো বিএসএফ।
দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, দাবি বিক্ষোভে অচল অবস্থা। এই খবরে বলা হচ্ছে, সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর প্রতিবাদে সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড 2 ভাগের সিদ্ধান্তের প্রতিবাদে সংস্থাটির প্রধান কার্যালয়ে বিক্ষোভ করেন এর কর্মচারীরা। অন্যদিকে চট্টগ্রাম বন্দর রক্ষায় অবস্থান ধর্মঘট পালন করেছে বিভিন্ন সংগঠন। আর আজ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষকেরা। কালের কণ্ঠের অন্য আরেকটি খবর, পদত্যাগ নয়, ডক্টর ইউনূসের নেতৃত্বেই নির্বাচন চায় দলগুলো। এটি গতকাল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এমনটি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। এই খবর আরও বলা হচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠের শেষ পাতার খবর, 18 দিনে 528 জনকে পুশিং। এই খবরে বলা হচ্ছে, চলতি মাসের শুরুতে দেশের সীমান্তবর্তী কয়েকটি জেলায় বেড়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর পুশিং এবং বিজিবি জানিয়েছে তারা সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং সীমান্ত এলাকায় অপরিচিত লোকের আনাগোনা বেড়েছে, এমনটাও বলা হচ্ছে এই প্রতিবেদনে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, রক্ষক বিএমইটি ভক্ষক। অনুসন্ধানী এই প্রতিবেদনে কালবেলা বলছে, গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে নারীদের পাচার করা হচ্ছে, বিশেষ করে অল্প বয়সী মেয়েদের, এবং এই কাজের সঙ্গে বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অন্তত 4 জন কর্মকর্তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে কালবেলার অভিযোগ। এবং বলা হচ্ছে, অর্ধশতাধিক রিক্রুটিং এজেন্সিও এর সাথে জড়িত এবং প্রশিক্ষণ ছাড়াই ভুয়া পাসপোর্ট নম্বর ব্যবহার করে বিভিন্নভাবে শত শত অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, এমনটা অভিযোগ করছে কালবেলা। এবং কালবেলার হাতে এরকম পাচার নারীদের অন্তত 500টি পাসপোর্টের কপি রয়েছে, এমনটাও বলা হয়েছে এই প্রতিবেদন। কালবেলার অন্য একটি খবর, ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না ডক্টর ইউনূস। এটি গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে ডক্টর ইউনূস খোলাসা করেছেন, সেটি বলছে কালবেলা। এবং এর সাথে সাথে আরও একটি খবর দিয়েছে তারা, আমাকে দিয়ে দেশের কোনো অনিষ্ট হবে না, এটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তাদের আরেকটি খবর, সরকারের পদক্ষেপ দেখে করণীয় ঠিক করবে বিএনপি। এটি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ইস্যুতে বিএনপির দলীয় অবস্থান। গতকাল তারেক রহমান একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কথা বলেছেন এবং সেখানে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, এমনটি বলেছেন তিনি, সেটি ছাপিয়েছে কালবেলা। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, ডান বাম উভয় শিবিরের সমর্থন ডক্টর ইউনূসকে। গত 2 দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন সে সংক্রান্ত খবর এটি। এই খবরে বলা হচ্ছে, সব দল প্রায় অভিন্ন সুরে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ করেছে।